এখানে 30 থেকে 35টা প্রজাতির আম আছে। সবচাইতে বেস্ট হচ্ছে চিয়াংমাই, মিয়াজাকি, থ্রি টেস্ট, ব্যানানা, কিউজাই, হারিবাঙ্গা। হ্যাঁ, সবচাইতে বেস্ট। তবে তার থেকে মানে চিয়াংমাইটা এবং মিয়াজাকিটা এই দুইটাই বেশি পাবলিকের নেয় আর কি। এই আর আমাদের এখানে আম আলহামদুলিল্লাহ ভালোই সেল হইতেছে, যেন 20,000, 25,000, 29,000, 30,000, 35,000 টাকা পর্যন্ত সেল হইতেছে। গার্ডেনে এসেই নিয়ে যায়। বাউফল থেকে আসে, দশমিনা থেকে আসে, গলাচিপা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে এসে এখানে আম সংগ্রহ করে। আশা করি তো ইনশাল্লাহ মিনিমাম 1,05,000 টাকা আম বিক্রি করব। স্যারের কিছু গেস্ট আছে, তাদেরকে দিতে হয়, আত্মীয় স্বজন আছে, তাদেরকে দেওয়ার পরে সেল হবে, যেটা এটাই বললাম আর কি। মূলত এই জায়গার আম যারা নিতে আসে, যারা বিষমুক্ত আম খেতে পছন্দ করে, তারাই এই জায়গার আম নিতে আসে। যেমন কালাইয়া, দশমিনা, বাউফল, পটুয়াখালী, এইসব দূর থেকে এই জায়গায় আম নিতে আসে। এখানে বিভিন্ন প্রজাতির আম আছে, যেন আমি বিশেষ করে আমেরিকা যখন গেলাম, সেখান থেকে আবার বিভিন্ন সময় বিভিন্ন দেশ, থাইল্যান্ড, বিশেষ করে থাইল্যান্ডের এমন কোনো জাতের আম নাই আমার জানা মতে এখানে না আছে। এই যে দেখতেছেন, এটা চিয়াংমাই, জাপানের সবচেয়ে বেশি এক্সপেন্সিভ আম মিয়াজাকি, আমাদের পিছনে মিয়াজাকি। তারপরে আছে কিং অফ চাকাপাত। তারপরে আছে আপনার আমাদের, আমরা যেটা বলি যে দেশি, এটা যদিও রানীর পছন্দ, নাম হচ্ছে রানীর পছন্দ। অ্যারাউন্ড 30+ আমার এখানে আম গাছ এবং আম আছে, যেটা এখন বর্তমানে ঝুলন্ত, আপনারা দৃশ্যমান দেখতে পান। এই আমি জৈব সার ইউজ করি। আর আপনি যদি এখনো বিভিন্ন অঞ্চলে যান, দেখবেন এখন গাছে ঝুলন্ত অবস্থায় তারা স্প্রে করে। এই স্প্রেটা কেন? আমটা পচবে না, হয়তো অনেকদিন ভালো থাকবে। আর আমার আম আপনি আজকে কাটেন, কালকে কিন্তু কালকের পর তৃতীয় দিন আর খাইতে পারবেন না, নষ্ট হয়ে যাবে, মাছিতে ভনভন করবে। তাই সুতরাং আমি বলবো আপনারা আসেন, এখানে সাশ্রয়ী মূল্যে আপনারা আম পাবেন এবং আপনাদের এটার জন্য বেগ পেতে হবে না। আপনারা আমাকে বলেন, এবং যার সামর্থ্য নাই আপনারাও আসেন, এবং আমি তাদেরকে আমার স্বার্থ মতো আমি তাদেরকে, যদি মনে করি, আমি তাদেরকে আম ফিরিয়ে দিব।